আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। এক পা দুপা করে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা 2 মাস অতিক্রান্ত করেছে, কিন্তু দেখা গেল যে অনেক কিছুই অস্বাভাবিক হয়ে রয়েছে এবং সেটা থাকাটা অস্বাভাবিক নয়। এক্ষেত্রে আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহাচার্য ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনাকে বলবো কতিপয় দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। নাম্বার 1, আপনার যে ক্ষুদ্র আকারের যেই উপদেষ্টা পরিষদ করেছেন এটিকে বড় করেন, এটিকে কমপক্ষে 55 থেকে 60 জনের একটি টিম আপনি তৈরি করেন এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে যাতে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা নিয়ম নীতির পালস যাতে টের পাওয়া যায়। কাজে গুটি কয়েক দিয়ে আপনি পারবেন না, আপনার পার্লামেন্ট নাই। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়াতে হবে। নাম্বার 2, একটু ব্যাকে ফিরে যায়, কেউ অন্যদিকে বোঝার চেষ্টা করবেন না। বঙ্গবন্ধু যখন 72-এ এই বাংলাদেশে আসেন তখন তিনি হাতে গোনা মাত্র 3 জন সজীব মর্যাদার অফিসার পেয়েছিলেন। সজীব মর্যাদার অফিসার পেয়েছিলেন মাত্র 3 জন। কোনো ব্রিগেডিয়ার নাই, কোনো মেজর জেনারেল নাই, কিছুই নাই। তিনি মেজর থেকে প্রমোশন দিয়ে 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 যখন ওনার মৃত্যুবরণের আগে মাত্র 2 জন মেজর জেনারেল বানিয়েছিলেন, একজন জনাব মেজর জেনারেল শফিউল্লাহ, অপরজন মেজর জেনারেল জিয়াউর রহমান। বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে তারা ওই পদগুলো অলংকৃত করতে পেরেছিলেন, যেহেতু পাকিস্তানে থাকলে হয়তো তারা লেফটেন্যান্ট কর্নেল হিসেবে তাদের রিটায়ারমেন্টে যেতে হইতো, অন্তত 75-এ তারা ওর বাইরে যেতে পারতেন না। কাজে এই যে নাজুক অবস্থায় তিনি হয়তো অসফল হয়েছেন, বাংলাদেশের মানুষকে ক্ষুধা থেকে রক্ষা করতে পারেন নাই, বিভিন্ন উপায়ে তিনি বাংলাদেশের মানুষকে যেখানে নেওয়ার কথা ছিল সেখানে তিনি নিয়ে যেতে পারেন নাই। একটা ওই সময়ের যে অবস্থা, পৃথিবীর চায়না আমাদের সাথে নাই, রাশিয়া, ইন্ডিয়া, সামান্য কিছু রাষ্ট্রের সাথে ছিল সংযোগ, না ছিল মিডল ইস্ট, না ছিল ইউএসএ, না ছিল ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ। সে যাই হোক, আপনার কিন্তু সবই আছে। আপনি জ্ঞানী গুণী মানুষ, সারা পৃথিবী আপনার সঙ্গে আছেন এবং তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে লোক নেওয়ার জন্য আপনার কাছে আসতেছে, অথবা আপনি চেষ্টা করে যাচ্ছেন। মালয়েশিয়ার প্রেসিডেন্ট অলরেডি ভ্রমণ করে গেছে আমাদের দেশ, অন্য অন্য দেশের সাথেও আপনার খুবই ভালো সম্পর্ক। এখন আপনি যদি এই আপনার যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদকে যদি আপনি বড় না করেন, আপনি বেছে বেছে লোক নেন এবং সেখান থেকে এই দায়িত্বগুলো এমনভাবে ডিস্ট্রিবিউট করে দেন যেন আপনি যেটা ইচ্ছা করতেছেন সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং আল্লাহর অশেষ রহমত যে সেনাবাহিনী অত্যন্ত সুন্দরভাবেই আপনাকে মদত দিয়ে যাচ্ছেন, তাদেরকে যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, হয়তো আইন শৃঙ্খলা রক্ষার সাথে তারা কাজ করতে পারবে। কিন্তু দেশের অন্য অন্য এলাকাগুলোতে, অন্য অন্য ক্ষেত্রগুলোতে সচল যদি রাখতে হয়, আপনাকে অবশ্যই উপদেষ্টা পরিষদ সঠিকভাবে বৃদ্ধি করতে হবে, এর কোনো বিকল্প নাই। আরো গতিশীলতা আনতে হবে এবং এজন্য দেখতে হবে যে ওই লোকটা চোর কিনা, টাকার প্রতি তার লোভ আছে কিনা, এইটাই দেখতে হবে। মানুষ বিভিন্ন চাপে এবং তাপে, যখন টেম্পারেচারের কথা বলা হয় যে চাপে এবং তাপে গ্যাসের অবস্থাটা কি, এটা পরিবর্তনশীল হয়ে যায়। মানুষ জন্মগতভাবে লোভী হয় এবং
একটা পদের জন্য বা বিভিন্ন কারণে এই ধরনের এক নায়ক অথবা অগণতান্ত্রিক স্বৈরাচারদের দোষর হয়ে কিছুটা পিঠ বাঁচানোর চেষ্টাও করেন, আবার কিছুটা সুবিধা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেইন এখানে যেটা দেখতে হবে যে তিনি সৎ ছিলেন কিনা, বইয়ের নামে টাকা জমিয়েছেন কিনা, ভাই শালা শ্যালকের নামে দুর্নীতি করেছেন কিনা, দেশের ক্ষতি করেছেন কিনা। এই বিচার বিশ্লেষণগুলো করে আপনার পরিসরটাকে বড় করুন, গতিশীলতা আনুন, নইলে দেখবেন যে সুবিধাবাদী শ্রেণী আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এবং তার ফলে দেখা যাবে যে বাংলার যেই নিরন্ন মানুষ, বাংলার যে দরিদ্র মানুষ, বাংলার যে অসুখী মানুষ, যাদের শেয়ারটা পাওয়ার কথা ছিল সেই শেয়ারের কাছে আর তারা যেতে পারবে না। কারণ এক নায়কই বলি, অগণতান্ত্রিক পদ্ধতিই বলি আর স্বৈরাচারই বলি, এদের একটাই টার্গেট থাকে যে কিছু লোককে সন্তুষ্ট করে সমস্ত লোককে শোষণ করা। আপনি যেখানে আসছেন সেই বৈষম্যহীন সমাজ কখনোই কাম্য নয়। তবে আমরা বৈষম্য কমিয়ে আনতে পারি এবং আমরা সেই বৈষম্য কমানোর জন্য অথবা যার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে পাইয়ে দেওয়ার জন্য, যে তার পরিশ্রমটা যেন বিফলে না যায় সেই চেষ্টাটা করি। যার ওই নৈরাজ্য বা ঘুষ বিনিময় এই সমস্ত জায়গা থেকে রক্ষা করে আমাদের দেশটাকে অবশ্যই একটি সুন্দর যাত্রার দিকে নিয়ে যেতে হবে এবং সেজন্য অবশ্যই গতিশীলতা আনতে হবে প্রশাসনে। এবং সেই কারণেই আপনার উপদেষ্টা পরিষদ ছোট রেখে আপনার লাভ নাই, কারণ আপনাকে জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই জনগণের সেই দায়িত্ব আপনি এত অল্প পরিমাণ উপদেষ্টা দিয়ে পালন করতে পারবেন না। আপনি সুপারভাইজ করতেছেন, সেটা আপনার জন্য যথেষ্ট। মোটামুটি ভাবে এইরকম 55 থেকে 60টি উপদেষ্টার মাধ্যমে আপনার এই উপদেষ্টা পরিষদ বড় করুন এবং দেশে গতিশীলতা আনুন। যেই কাজটি তারপরে দ্রব্যমূল্যতে অনেকের নাবিশ্বাস, যেখান থেকে যেভাবে হয় সেটা আপনি অবশ্যই সমাধান করতে পারবেন। তবে গতিশীলতার জন্য আমি মনে করতেছি, বাংলাদেশ মানবজোট মনে করতেছে যে আপনার উপদেষ্টা পরিষদ বৃদ্ধি করা ছাড়া উপায় নাই। কারণ আপনার এই স্বল্প ক্ষুদে পরিসরে এই মন্ত্রী পরিষদ রেখে আপনার 22টায় অন্য যে পৌরসভা বা অন্য যে কমিটিগুলো ছিল, মিউনিসিপ্যালিটিগুলো ছিল, কর্পোরেশনগুলো ছিল, সেগুলো অলরেডি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। কাজেই আপনাকে অবশ্যই মন্ত্রী পরিষদ বৃদ্ধি করতে হবে। আপনার সফলতা কামনা করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র নয়, শুধু বাংলাদেশ যাতে একটি উন্নত দেশের কাতারে আপনি নিয়ে যেতে পারেন, এই কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।